قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّهُم مِّنِّي فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আদম ও হাওয়া আলাইহিস সালাম উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও আদম এবং হাওয়া, দুনিয়ার জীবনে চলে যাও, জান্নাতে আর থাকতে পারবা না, তোমরা পরস্পর শত্রু হয়ে গেছো, কিছু দিনের জন্য দুনিয়াতে যাও, সেখানে গেলে কি হবে? ফাইম্মা ইয়াতিয়ান্নাহুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে হুদা আসবে, বলতে আমার পক্ষ থেকে কিতাব আসবে, আমার পক্ষ থেকে নবী রাসূলগণ আসবেন। ওই কিতাবের অনুসরণ করে ওই সমস্ত নবী রাসূলগণের কথাকে শুনে যদি দুনিয়ার জীবন যাপন করতে পারো, দুনিয়ার জীবন যদি পরিচালনা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের হারানো জান্নাতকে পুনরায় ফিরাইয়া দিব। আরো জোরে না বলেন সুবহানাল্লাহ। আদম এবং হাওয়াকে আল্লাহ ইবারাতুন নাস সরাসরি আদেশ করেছে, আর দুনিয়ার সমস্ত বনি আদমকে ইশারাতুন নাস ইনডাইরেক্ট বুঝাইছেন, ও দুনিয়ার বনি আদমরা, তোমাদের মা বাবার হারানো জান্নাতকে যদি পুনরায় ফিরে পেতে চাও, তে দুনিয়াতে কিতাব আসবে, দুনিয়াতে নবী রাসূলগণ আসবেন, তাদের কথা মতো দুনিয়ার জীবন যাপন যদি পরিচালনা করতে পারো, গ্রহণ করতে পারো, তাহলে তোমাদের বেলায় আমি আল্লাহর ওয়াদা, তোমাদের মা বাবার হারানো জান্নাত তোমাদেরকেও দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণে আলোচনা দ্বারা কি বুঝলেন? আল্লাহর পক্ষ থেকে বিধান আসলে, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণ আসলে, ওই তাদের কথা, তাদের কিতাব গ্রহণ করলে, মানলে আল্লাহ জান্নাত দান করব। এখন আসেন, আল্লাহর পক্ষ থেকে বিধান আসার পরে, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণ আসার পরে যারা গ্রহণ করলো না, বেপরোয়া হয়ে চললো, মানব রচিত থিওরি, মানব রচিত আইন বিধানকে যারা গ্রহণ করে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন যারা পরিচালনা করে, আল্লাহর বিধান গ্রহণ করে না, তাদের কি শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কথা তুলিয়া ধরছেন। وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বনি আদমরা, আমার পক্ষ থেকে যে বিধান আসবে ওই বিধানকে যদি গ্রহণ করো, আমার পক্ষ থেকে নবী রাসূলগণ আসবেন যুগে যুগে, স্থানে স্থানে, কালে কালে, বিভিন্ন জায়গায়, তাদের কথা মতো যদি জীবন যাপন পরিচালনা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে, তোমাদের হারানো জান্নাতকে পুনরায় ফিরাইয়া দিব। এবার যারা বিধান আসার পরে, নবী রাসূলগণ আসার পরে যারা গ্রহণ করলো না, বেপরোয়া হয়ে চললো, মানব রচিত বিধান যারা গ্রহণ করলো, ব্যক্তিগত জীবন যারা পরিচালনা করলো, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যারা মানব রচিত আইন দ্বারা গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য শাস্তি আছে। কি শাস্তি আছে? আল্লাহ বলেন, ফাইন্না লাহু মাঈশাতান বাঙ্কা। এক নম্বরের শাস্তি হলো তোমাদের জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। নাউযুবিল্লাহ বলতেন না? আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান বাঙ্কা। মাঈশা অর্থ জীবন, বাঙ্কা অর্থ হলো সংকীর্ণ, যার অর্থ হলো সংকীর্ণময় জীবনের সম্মুখীন হবে। এই মাঈশাতান বাঙ্কার মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দুই ভাগে ভাগ করছেন। দুই ভাগে না, তিন ভাগে ভাগ করছেন। একটা হলো দুনিয়ার শাস্তি, দুই নম্বর হলো কবর জগতের শাস্তি, তিন নম্বর হলো পরকালে জাহান্নামের শাস্তি। দুনিয়ার জীবনে কি শাস্তি হবে সম্পূর্ণ সব বিস্তারে বলা সম্ভব নয়, আমরা একটা বা দুইটা বুঝি। দুনিয়ার এক নম্বরের শাস্তি হলো সে সংকীর্ণময় জীবনের সম্মুখীন হবে, বলতে তার ঈমানের মধ্যে নূর থাকবে না, তার জীবনটা সংকীর্ণ হবে। জীবনটা সংকীর্ণ হবে বলতে
সে আরামে আয়াসে বুক বিলাসে খাওয়া দাওয়া করবে, স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করবে, কিন্তু তার অন্তরের মধ্যে শান্তি পাবে না। আমরা দেখি সমাজের মধ্যে অনেক মানুষ আছে কোটি টাকার মালিক, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নাই, কিন্তু তার ভিতরে শান্তি নাই। কেন শান্তি নাই? তার না আছে আল্লাহর বিধান, না আছে নামাজ, না আছে রোজা, না আছে জিকির আজকার, কোনো কিছু নাই, শুধু হায় দুনিয়া করতে আছে। আল্লাহ বলেন যারা আমার বিধানকে বলিয়া শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছনে ঘুরে, আমি আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ করিয়া দিব। এইলো একটা। আর তো হইল আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হারাম রিজেকের ব্যবস্থা করিয়া দিবেন। সে কোনোদিন হালাল রিজেক অন্বেষণ করতে পারবে না। আর হারাম রিজেক ভক্ষণ করলে তার ঈমানের নূর কমিয়া যায়। হারাম রিজেক ভক্ষণ করলে শরীরের রক্ত নাপাক হয়ে যায়। হারাম রিজেক ভক্ষণ করলে এই বান্দা দোয়া করলে আল্লাহর দরবারে এই দোয়া কবুল হয় না। হারাম রিজেক ভক্ষণ করলে তার ঔরসে তার রক্ত থেকে যে ছেলে সন্তান জন্ম নিবে, ওই ছেলে সন্তান তার বাধ্য হবে না, অবাধ্য ছেলে সন্তান হবে। এই জন্য আমাদের কাছে অনেক সময় অনেক গার্জিয়ানরা এসে বলে, হুজুর আমার ছেলে কথা শুনে না, লেখাপড়ায় ভালো না, আমাকে কুদাম বাদাম করে। আসেন এই রকমের ছেলে। মূল কারণ হইল আসলে এর বাপে হারাম খাইছে, হারাম খাওয়ার কারণে হারাম থেকে তার রক্ত থেকে যে সন্তানটা জন্ম নিছে, এটা কোনোদিন তার জন্য ভালো সন্তান হবে না, খারাপ সন্তান হবে। তো মাইশা তঙ্কা হলেও তার হারাম রিজেকের ব্যবস্থা করিয়া দিবেন। আসেন 2 নম্বরের জীবন। জীবনকে 3 ভাগে ভাগ করছেন। একটা হইল দুনিয়ার জীবন, আরেকটা হইল কবর জগৎ, আলমে বর্জ, এটা হইল আরব জীবন। দুনিয়া শেষ হওয়ার পরে আমরা কবর জগতে প্রবেশ করব। কবর জগৎটা হইল আরব জীবন। কবর থেকে উঠে হাসরের মাঠে যাইব, ওইটা হইল আরব জীবন। তো কবর জগতে যখন যাইব, কবর জগতে যাওয়ার পরে 2 নম্বর জীবনে তার শাস্তি হবে। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ মাঈশাতান জনকার ব্যাখ্যা করেছেন, হুয়া আযাবুল কবর, যে তার 2 নম্বর জীবনে যাওয়ার পরে শাস্তি হবে বলতে তার কবর জগতে শাস্তি হবে। কবর জগতে কি শাস্তি হবে? কবর জগতের শাস্তি সম্পর্কে অনেক হাদিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনে তার শাস্তি হবে, হারাম রিজেকের শাস্তি হবে, তার জীবন সংকীর্ণ করা হবে। এবার রাসূল মাঈশাতান জনকার ব্যাখ্যা করেন, ইউযায়্যাকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফীহি আবলাউহু। আল্লাহ রাসূল বলেন, ও উম্মতেরা, যে ব্যক্তি দুনিয়াতে আমি আল্লাহর বিধান গ্রহণ করলো না, তার মন গড়া জীবন যাপন করলো, মানব রচিত আইন গ্রহণ করে যারা জীবন পরিচালনা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যখন কবর জগতে ঢুকবে, কবর জগতে ঢোকার সাথে সাথে কবর তাদেরকে এমন জোরে চাপ দিবে, যেই চাপের ফলে তার এক পার্শ্বের হাড্ডি অন্য পার্শ্বের হাড্ডির সাথে এমন ভাবে সংমিশ্রণ হবে, যেই সংমিশ্রণের ফলে তার শরীরের একটা হাড্ডির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। স্বয়ং রাসূল ব্যাখ্যা করেছেন, কবর জগতে যাওয়ার পরে তাকে কবর চাপ দিবে। এটা হলো কবর জগতের 1 নম্বরের শাস্তি। শুধু কবরে চাপ দিবে তা নয়, বরং কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের ভিতরে 99টা বিষধর সাপ ঢুকাইয়া দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনান তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআহ লাউ আন্না তিন্নিনান মিনহা নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাদিরা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, যারা দুনিয়াতে আল্লাহর বিধান গ্রহণ করবে না,
মন গড়া বিধান গ্রহণ করবে, তারা যখন কবরে ঢুকবে আল্লাহ ওই কবরের ভিতরে বেঈমান কাফির গুনাহগারদের কবরের ভিতরে এক দুইটা নয় 99টা সাপ ঢুকাইয়া দেওয়া হবে। সাপ ঢুকাইয়া দেওয়া হবে। 3 দিনান অর্থ হলো সাপ। কেমন সাপ? 3 দিনানের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন হাইয়াতুন আযীমাতুন কাসীরাতুন, অনেক অনেক বড় বড় বিষধর সাপ, অজগর সাপ ঢুকাইয়া দিবেন। ওই সাপগুলায় কতদিন তাকে চুবল দিবে? আল্লাহ রাসূল বলেন তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআ। ও উম্মতেরা, ওই সাপে চুবল দিবে 1 2 দিন 3 দিন নয়, হাত্তা তাকুমাস সাআ, কবর থেকে ওঠার আগ পর্যন্ত অবিরাম চুবল দিতে থাকবে। কার শাস্তি? কার শাস্তি? যারা আল্লাহর বিধান গ্রহণ করবে না, মন গড়া বিধান গ্রহণ করবে। ওই সাপের বিষের প্রক্রিয়া কেমন হবে? কেমন বিষ হবে? আল্লাহ রাসূল বলেন লাউ আন্না তিন্নিনান মিনহা নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাদিরা। আল্লাহ রাসূল বলেন এই সাপের বিষ কেমন হবে রে আমার উম্মতে? জেনে রাখো, ওই সাপের মধ্য থেকে একটা সাপ যদি দুনিয়ার জীবনে একটা নিঃশ্বাস নিক্ষেপ করে, ওই একটা নিঃশ্বাসের কারণে দুনিয়াতে সবুজ তরলতা বলতে কিছুই থাকবে না। তার বিষে বিষাক্ত হইয়া সব জলে সারখার হয়ে যাবে। এই প্রকারের সাপ ঢুকাইয়া দেওয়া হবে। শুধু সাপ নয়, যখন ফেরেশতারা কবর জগতে, আপনারা সবাই জানেন 3টা প্রশ্ন করা হইল। তো গুনাহগার যারা আল্লাহর বিধান গ্রহণ করিয়া জীবন যাপন করছে না, এরা যখন কবরে ঢুকবো, ঢুকার পরে ফেরেশতারা 3টা প্রশ্ন জিজ্ঞাইব। তো জিজ্ঞানোর পরে বলবে হা 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 লা আদরি, আমি কিছুই জানি না। তখন ফেরেশতারা জাহান্নামের মুগুর দিয়া পিটাইব। ويضرب بمطرقة من حديد ضربة فيصيح صيحة يسمعها من يليه غير الثقلين। আল্লাহ রাব্বি বলেন যখন গুনাহগারদেরকে জিজ্ঞাসা করা হবে 3 প্রশ্নের, যখন প্রশ্ন করা হবে প্রশ্নের জবাব দিতে পারবে না, শুধু বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ রাসূল বলেন তখন ফেরেশতারা জাহান্নামের মুগুর দিয়া তাদেরকে প্রহার করবে, পিটাইবে। যখন পিটানো হবে তখন তারা এত জোরে চিৎকার দিবে, এত জোরে আওয়াজ করবে। আল্লাহ রাসূল বলেন ওই আওয়াজটা মানব আর জিন্নাত ছাড়া দুনিয়ার সমস্ত পশু পাখিরা শুনতে পায়। মানুষ আর জিন্নাতেই কবরের শাস্তির আওয়াজ শুনতে পায় না। কেন পায় না? আল্লাহ রাসূল আরেক হাদিসে বলছেন লাউ সামিআহাল ইনসানু লা সাইকা, কবরের শাস্তি যদি দুনিয়ার মানুষে শুনে তাহলে কলিজা ফেটে জাগাত মারা যাবে। এই জন্য এই আওয়াজকে মানব এবং জিন্নাতের আড়ালে রাখা উচিত। গরু, ছাগল, কুত্তা, বিলাই, হাঁস, মুরগি, কীট পতঙ্গ এইগুলাই এই আওয়াজ শুনতে পায়। তাহলে কার শাস্তি? যারা আল্লাহর বিধান দুনিয়াতে গ্রহণ করবে না, মন গড়া চলবে, আলিম উলামার কথা গ্রহণ করবে না, মন গড়া চলাফেরা করবে, আল্লাহর বিধান গ্রহণ করবে না, তাদের শাস্তি কবরের মধ্যে দেওয়া হবে। এটা হলো 2 নম্বর জগতের 2 নম্বর জীবনের শাস্তি। ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى بارك الله لنا ولكم في القرآن العظيم. وقال النبي عليه الصلاة والسلام يحشر الناس يوم القيامة ثلاثة أصناف صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মোহাম্মতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد, শাহিদাবাদ উত্তর মহল্লা জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন উস্তাদ সমতুল্য হযরত আল্লামা হযরত মাওলানা শরীফ উদ্দিন সাহেব
উপস্থিত জাতির ধারক এবং বাহক হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মুতাবারক মাহফিলে আসার বসার যে তৌফিক দান করেছেন, এতে আমরা খুশি না বেজার? খুশি হইয়া থাকলে একবার জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন, আরো শুনবেন। আলোচকগণ আসছেন, বিশেষ করে আপনাদের এলাকার লাউরেগড় মাদ্রাসার সুনামধন্য মুহতামিম সাহেব মাওলানা মঈনুল ইসলাম সাহেব উপস্থিত হয়েছেন। হুজুর ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এখনের অধিবেশনে কিছু দিনী কথা রাখার জন্য কর্তৃপক্ষের আবদার, সেই হিসাবে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আসলে ওয়াজ করতে হইলে ওয়াজ কিছু চাইতে হয়, পড়তে হয়, হঠাৎ কইলে ওয়াজ কিন্তু করা যায় না। যাই হোক, আপনাদের সম্মুখে আমি সূরা তাহার 124, 25 এবং 26 তিনখানা আয়াত তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি রাসূলের হাদিসের খাজানা থেকে একখানা ছোট হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতি সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। আপনারা বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে আয়াতখানা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিধান ভুলে গেলে, আল্লাহর বিধানকে গ্রহণ না করলে কি শাস্তি দিবেন, এই শাস্তির আলোচনা তুলিয়া ধরছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাহ ونحشره يوم القيامة আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকিরকে ভুলে যাবে, আমার জিকির থেকে বেপরোয়া হয়ে যাবে, তাদের জন্য শাস্তি। শাস্তিটাকে আবার দুই ভাগে ভাগ করছেন। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এক নম্বরের শাস্তি। দুই নম্বরের শাস্তি আলোচনা করেছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। তে আল্লাহর বিধান বলতে আল্লাহর কোরআন। ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকিরকে ভুলিয়ে যাবে তাদের জন্য শাস্তি। জিকির অনেক অর্থ আছে, এখানে জিকিরের অর্থ হলো কোরআন। যারা আমার কোরআনকে ভুলে যাবে তাদের জন্য শাস্তি। কোরআনকে ভুলে গেলে, আল্লাহর বিধানকে ভুলে গেলে তাদের জন্য শাস্তি। এর আগে একটা কথা বুঝতে হবে, আল্লাহর বিধানকে গ্রহণ করলে তার জন্য কি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে কুদরতি হাতে, নিজ হাতে তৈরি করে ওনার ভিতরে রূহ, প্রাণ সঞ্চার করে দিলেন। ওয়া নাফাখতু ফীহি মির রূহি, রূহ সঞ্চার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ার সর্ববিষয়ের শিক্ষা জ্ঞান দান করলেন। দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, অনেক লম্বা ইতিহাস, সেটা আমার বলা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো আল্লাহর বিধান গ্রহণ করলে কি দিবেন আল্লাহ। এরপরে আসবো আমরা শাস্তির আলোচনায়। আদম আলাইহিস সালামকে সর্ববিষয়ে শিক্ষা দেওয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, তোমরা সিজদা করো। ফেরেশতারা সিজদা করছে, কিন্তু ফেরেশতাদের মধ্যে একজন থাকতো, ওনার নাম হলো মিস্টার ইবলিস। সে সিজদা করলো না, বরং সে আল্লাহর সাথে আরো যুক্তি দেখাইল।
তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটা সার্টিফিকেট লাগাইয়া দিলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও শয়তান, ফেরেশতারা সিজদা করলো, তুই সিজদা করলে না, তুই অহংকারী করলে, অতএব তোর নামে আমি আল্লাহ সার্টিফিকেট লাগাইয়া দিলাম, তুই চিরতরে কাফের। নাউজুবিল্লাহ বলবেন না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তানকে জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। এখন আদম আলাইহিস সালাম এবং আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে বসবাসের আল্লাহ অনুমতি দিলেন। খাও দাও, বসবাস করো, উঠা বসা করো, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ একটা গাছের দিকে ইঙ্গিত করে বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম এবং হাওয়া, জান্নাতে বসবাস করো, খাও, ঘুমাও, স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করো, কিন্তু সাবধান, ওই গাছের নিকটে যাইও না। শয়তান সুবর্ণ সুযোগ মনে করে আদম এবং হাওয়াকে প্ররোচনা দিয়া ওই গাছের নিকটে নেওয়াইছে এবং ফলও খাওয়াইছে। অনেক লম্বা ইতিহাস। খাওয়ার পরে উভয়জনের শরীর থেকে জান্নাতি পোশাক জইরা পড়িয়া গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে বললেন, ঠিক আছে, তোমরা পরস্পর শত্রু হয়ে গেছো, তোমরা জান্নাতে থাকতে পারবে না, তোমরা দুনিয়াতে চলে যাও। আদম এবং হাওয়াকে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করিয়া একটা বিধান, একটা আদেশ করিয়া দিয়েছেন। কি আদেশটা? আল্লাহ বলেন,